শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 27 নভেম্বর, বাংলা 11 অগ্রহায়ণ বুধবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো: গতকাল কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ে ইটভাটার মালিকদেরকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পৌরোহিত্য করেন কাছাড়ের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল যাদব সহ কাছাড়ের বেশ কয়েক বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। পুরানো প্যান কার্ড কি বাতিল করতে হবে? দেশ জুড়ে বিভ্রান্তি, কেন্দ্রের বার্তা। আজ কাটিগড়া সার্কেল অফিসে কয়েকজন কর্কট ও জটিল রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তথা চেক দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এসএইচজি দলের মহিলাদের ডিজিটাল লেনদেনের উপর সচেতনতা সভায় আক্রমণ করলেন কামাল উদ্দিন বুয়া নামের এক প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে বড়খলা তেমাতায়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে নিন। গতকাল 26 নভেম্বর মঙ্গলবার কাছাড়ের বেশ কয়েক ইটভাটার মালিকদেরকে নিয়ে কাছাড়ের জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইটভাটার বেশ কয়েকটি বিষয়ে পর্যালোচনা এবং আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমতী অন্তরা সেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত, শ্রীমতী ঋতুপর্ণা ভদ্রা লক্ষ্মীপুর রাজস্ব চক্রের চক্রাধিকারিক, শ্রীমতী মরিয়া তানিম সুনাই রাজস্ব চক্রের চক্রাধিকারিক, শ্রীযুক্ত প্রবীণ কুমার মাহাত্ম কাছাড়ের সহকারী আয়ুক্ত, শ্রীযুক্ত অরবিন্দ দাস ভারপ্রাপ্ত আঞ্চলিক কার্যবাহী অভিযন্তা প্রদূষণ নিয়ন্ত্রণ বোর্ড শিলচর, অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা এবং কাছাড় জেলার সকল ইটভাটার মালিকরা। বৈঠকে আলোচিত প্রধান বিষয়গুলি হলো: আইনগত ও নিয়ন্ত্রণ সম্মতি। সমস্ত ইটভাটা মালিকদের কঠোর নিয়মাবলী মেনে চলতে হবে, যার মধ্যে রয়েছে অনাপত্তি শংসাপত্র, রয়্যালটি পেমেন্ট, প্রদূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র এবং শ্রম আইন। পরিবেশগত সম্মতি, প্রদূষণ নিয়ন্ত্রণ মান মেনে চলা এবং প্রয়োজনীয় অনুমোদন প্রাপ্ত করা। প্রযুক্তি, চক্রাধিকারিকরা পরিবেশ বান্ধব জিগজাগ ভার্টিক্যাল প্রযুক্তি ব্যবহারকারী ইটভাটাগুলির প্রতিবেদন করবে। শিশু শ্রম নিষিদ্ধ। শিশু শ্রম কঠোরভাবে নিষিদ্ধ। শিশু সুরক্ষা বিভাগ সতর্ক থাকবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির সভায় আলোচনা করা হয়। নতুন ও পুরানো প্যান কার্ডকে নিয়ে দেশ জুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই বুঝতে পারছেন না কি করবেন। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিল অর্থ মন্ত্রক। যাদের প্যান কার্ড আছে তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পুরানো প্যান কার্ড থাকলে নতুন করে আর প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। পুরানো নম্বরেই কাজ চালানো যাবে, ফলে আপাতত স্বস্তিতে দেশের কোটি কোটি মানুষ। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্যান কার্ড চালু করার প্রস্তাব অনুমোদন করেছে। এই নতুন প্যান কার্ডে ডাইনামিক কিউআর কোড থাকছে, ফলে পুরানো প্যান কার্ড বাতিল হয়ে যাবে কি না তা নিয়ে অনেকেই সংশয়ে। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করল অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের কাছে পুরানো প্যান কার্ড আছে তাদের কোনো সমস্যা হবে না। যারা এখনও পর্যন্ত প্যান কার্ড করেননি তারাই নতুন প্রযুক্তির প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের পুরানো প্যান কার্ড আছে তাদের যদি নাম, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল ফোন নম্বর বদল করতে হয় তাহলে তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক থাকলে অনলাইনে আবেদন করা যাবে, না হলে নতুন প্রযুক্তির প্যান কার্ড চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থ মন্ত্রক জানিয়েছে, 2017 থেকে 2018 অর্থবর্ষ থেকে যাদের নতুন প্যান কার্ড দেওয়া হচ্ছে তাদের প্যান কার্ডে কিউআর কোড আছে। সারা দেশে প্যান কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য একটাই পোর্টাল চালু করেছে অর্থ মন্ত্রক। এই পোর্টালের মাধ্যমে যাবতীয় কাজ হবে। আজ 27 নভেম্বর বুধবার কাটিগড়া সার্কেল অফিস চত্বরে কাটিগড়া সমষ্টির কয়েকজন কর্কট ও জটিল রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য সিএম রিলিফ ফান্ড থেকে আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এসএইচজি দলের মহিলারা ডিজিটাল লেনদেনের উপর সচেতনতা সভায় আক্রমণ করলেন কামাল উদ্দিন বুয়া নামের একজন প্রাক্তন সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে বড়খলা তেমাতায়। জানা গেছে, গত মঙ্গলবার বড়খলা তেমাতায় আত্মসহায়ক অর্থাৎ এসএইচজি দলের মহিলারা সিএলএফ এর উদ্যোগে ডিজিটাল লেনদেনের উপর একটি সভা আয়োজন করেন। সভা চলাকালীন বড়খলার প্রাক্তন সেনাকর্মী কামাল উদ্দিন বুয়া হাল্লা চিল্লা শুরু করেন এবং পিছন থেকে কয়েকটি চেয়ার ছুঁড়ে ফেলেন, কেননা তার জমিতে কয়েকজন মহিলা চেয়ার নিয়ে বসে পড়েছিলেন। ভাইয়ের সঙ্গে বিবাদ থাকায় তার জায়গায় মহিলাদের সহ্য হয়নি। আত্মসহায়ক অফিসটি ভাইয়ের জায়গায়। এতে উপস্থিত মহিলারা বাধা দেওয়ার চেষ্টা করলে কামাল উদ্দিন মহিলাদের উপর আক্রমণ করতে চেষ্টা করে বলে অভিযোগ। উপস্থিত মহিলারা তাকে ঘিরে রেখে পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে বড়খলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং কামাল উদ্দিনকে থানায় নিয়ে যান। তারপর উপস্থিত মহিলারা জড়ো হয়ে কামালের বিরুদ্ধে বড়খলা থানায় একটি এজাহার দেন। দৈনিক রেগুলার সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।